আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যার নাম শুনলে অনেক মুসলমানের মনে প্রশ্ন জাগে, রহস্য দানা বাঁধে। তিনি হলেন ইবনে সাইয়াদ। ইবনে সাইয়াদকে নিয়ে আমরা পূর্বে একটি ভিডিওতে কিছু আলোচনা করেছি। এই ভিডিওতে জানব সে কি আসলে দাজ্জাল ছিল নাকি অন্য কিছু। চলুন শুরু করা যাক। ইবনে সাইয়াদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই যার আবির্ভাব হয়েছিল এবং যাকে নিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গভীর চিন্তায় ছিলেন। কে ছিলেন এই ইবনে সাইয়াদ? তিনি কি ছিলেন দাজ্জাল, নাকি দাজ্জালের কোনো পূর্বসূরি, অথবা সম্পূর্ণ ভিন্ন কেউ? চলুন প্রবেশ করি এক রহস্যময় ইতিহাসের গভীরে। ইবনে সাইয়াদ, যার আসল নাম ছিল সাফ ইবনে সাইয়াদ, পরবর্তীতে আবদুল্লাহ ইবনে সাইয়াদ নামেও পরিচিত হন। তিনি ছিলেন মদিনার একজন ইহুদি পরিবারের সন্তান। শৈশব থেকেই তার মধ্যে অস্বাভাবিকতা দেখা দিত। তিনি দাবি করতেন যে তিনি অদৃশ্য জগতের খবর জানেন এবং ভবিষ্যৎ বলতে পারেন। তার এই দাবিগুলো অনেক সময় সত্য হতো, আবার অনেক সময় মিথ্যাও প্রমাণিত হতো। তার এই অদ্ভুত ক্ষমতা এবং দাবিগুলো মদিনায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসময় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও পৌঁছায়। ইবনে সাইয়াদের বিষয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে তাকে দেখতে যান। উদ্দেশ্য ছিল তার আসল পরিচয় জানা। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য একটি আয়াতের কিছু অংশ মনে মনে আবৃত্তি করেন এবং তাকে জিজ্ঞেস করেন যে তিনি তা বলতে পারেন কিনা। ইবনে সাইয়াদ তখন অস্পষ্টভাবে উত্তর দেয়, দুখান দুখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তুই তোর সীমা অতিক্রম করছিস। তিনি বুঝতে পারছিলেন যে ইবনে সাইয়াদের উপর শয়তানের প্রভাব আছে। ইবনে সাইয়াদকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি হল, তিনি কি মাসিহ দাজ্জাল ছিলেন? স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইবনে সাইয়াদকে দাজ্জাল বলে সম্বোধন করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় পুরোপুরি নিশ্চিত ছিলেন না এবং বলেন, যদি সে দাজ্জাল হয় তবে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ দাজ্জালকে একমাত্র ঈসা ইবনে মারিয়াম হত্যা করবে, আর যদি সে দাজ্জাল না হয় তবে তুমি একজন নিষ্পাপ মানুষকে হত্যা করবে। দাজ্জালের হাদিসে বর্ণিত অনেক বৈশিষ্ট্য ইবনে সাইয়াদের মধ্যে ছিল না। যেমন, দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, অথচ ইবনে সাইয়াদ মদিনায় বসবাস করতেন এবং হজ্জেও গিয়েছিলেন। দাজ্জালের কোনো সন্তান হবে না, অথচ ইবনে সাইয়াদের সন্তান ছিল। দাজ্জালের এক চোখ কানা হবে, ইবনে সাইয়াদের চোখ স্বাভাবিক ছিল, যদিও কেউ কেউ তার এক চোখে ত্রুটির কথা বলেছেন। এই সব কারণে অধিকাংশ আলেম এবং ঐতিহাসিকরা মনে করেন ইবনে সাইয়াদ প্রকৃত দাজ্জাল ছিলেন না। ইবনে সাইয়াদের দাজ্জাল না হওয়ার পেছনে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাদিস। এই হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি এক সমুদ্র যাত্রায় পথ হারিয়ে একটি দ্বীপে পৌঁছান। সেখানে তারা এক বিশাল আকৃতির শিকলবদ্ধ প্রাণীকে দেখেন, যা ছিল দাজ্জাল। এই হাদিসটি স্পষ্ট করে যে দাজ্জাল জীবিত এবং একটি দ্বীপে বন্দী আছে। এর মানে হল ইবনে সাইয়াদ দাজ্জাল নন, বরং দাজ্জালের আগমনী কোনো নিদর্শন বা শয়তানের প্রভাবাধীন কোনো ব্যক্তি ছিলেন। ইবনে সাইয়াদের শেষ জীবন সম্পর্কে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। কিছু বর্ণনা অনুযায়ী তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তবে হাররার যুদ্ধের সময় তিনি নিখোঁজ হয়ে যান। এরপর তাকে আর কখনো দেখা যায়নি। তার এই রহস্যময় অন্তর্ধানও অনেকের মনে প্রশ্ন জাগিয়ে তোলে। ইবনে সাইয়াদ এক রহস্যময় চরিত্র, যার পরিচয় নিয়ে ইতিহাসে অনেক বিতর্ক রয়েছে। তবে বিশুদ্ধ হাদিস এবং অধিকাংশ আলেমদের মতানুযায়ী তিনি মাসিহ দাজ্জাল ছিলেন না। তিনি হয়তো শয়তানের দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি ছিলেন, যিনি ভবিষ্যৎ সম্পর্কে কিছু খবর জানতেন। দাজ্জালের আগমন অবশ্যই এক বড় ফিতনা এবং তার নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে। তাই ইবনে সাইয়াদের গল্প আমাদের মনে করিয়ে দেয় ফিতনার যুগে জ্ঞান ও সতর্কতার গুরুত্ব কতটা অপরিহার্য। ইবনে সাইয়াদ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।